নিজের গাছের কোনো শাকসবজি যদি নিজেও খেতে পারি আবার অন্য কেউ দিয়ে খেতে পারি, সেটা কেমন লাগে বলেন তো? আমার কাছে মনে হয় সেটার ফিলিংসটা অন্যরকম হয়। তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠেই ভাবতেছিলাম কি রান্না করব, কি রান্না করব। একদিন যাবৎ মাছ মাংস একটানা খেতে খেতে আর মন চাচ্ছিল না যে মাছ মাংস খাই। তো ফ্রিজ খুলে আমি দেখতেছিলাম, পরে দেখি এক সাইড দিয়ে চাপা শুটকি। পরে ভাবলাম যে কেন না আমি শুটকি রান্না করে খাই। তো আমি শুটকি রান্না করার জন্য এখানে আমাদের বাসার সামনে চলে আসছিলাম আর কি, শাক আর সজনা নিয়ে যেতে। লাউ শাক গাছটা লাগিয়েছিল আপনাদের ভাইয়া, মানে অসময়ের গাছ যে এত সুন্দর ফলন দিবে সেটা আমি ভাবতেই পারিনি। এই শাক গাছ থেকে অনেকে শাক তুলে নেয়, আশেপাশে যারা আছে সবাই। আমি আমার কাজে জেঠিকে বলছিলাম যে চলেন শাক আর সজনা পেড়ে নিয়ে আসি। পরে আমরা সজনা আর শাক তুলতে গিয়ে দেখি পেঁপেও পেকে গেছে, তো 2টা পেঁপে নিয়ে আসলাম। আর এখানে আমাকে জেঠি সবকিছু কাটাকুটি করে দিয়েছে যা কিছু রান্না করব। তারপর কাটাকুটি শেষ হলে আমি রান্নার মধ্যে লেগে গেলাম। আমি ফার্স্টে ঢেঁড়স ভাজিটা বসাবো। যেটা বলতেছিলাম, নিজের গাছের অথবা নিজের হাতে শাকসবজি খাওয়ার মজাই আলাদা, আর অন্যরকম একটা ফিলিংস আসে। এই সজনা গাছটা আমার শাশুড়ির হাতে লাগানো ছিল। এইটার বয়স প্রায় 5 বছর হয়ে যাবে। প্রথমে সজনা গাছটা লাগিয়েছিল আমাদের বাসার ভিতরে। তো হঠাৎ এক ঝড়ের দিনে সজনা গাছটা পড়ে গেছিল, তখন আমার শাশুড়ি ছিলেন আর কি। তো উনি বলছিলেন যে সজনা গাছটা এখান থেকে লাগিয়ে তারপর ওইদিকে সামনের দিকে লাগিয়ে দিতে। ওনার কথা মতোই আমার জামাই গাছটাকে 2 ভাগ করে একটা বাসার একদম ঢোকার পথেই লাগাইছে, আরেকটা একটু গোরস্থানের এদিকে। আমাদের বাসার সামনে কিছুটা জায়গা জুড়ে পারিবারিক গোরস্থান দেওয়া হয়েছিল, তো গোরস্থানের সামনের দিক লাগাইছিল আর পেছনের দিক লাগাইছিল। সেই 5 বছরে সজনা গাছে এইবার প্রথম সজনা হইল। আমার শাশুড়ি অনেক ইচ্ছে ছিলেন যে সজনা গাছ লাগিয়ে তারপর ওইখান থেকে সজনা পেড়ে খেতে। তো ওনার মনে আশাটা আর পূরণ হয় নাই। এইবার 5 বছর পরে সজনা হয়েছে এই গাছে। ওনার আশাটা আল্লাহ পূরণ করেননি, কিন্তু এখন ঠিকই সজনা হয়েছে। আমার শাশুড়ি সজনাটা অনেক বেশি পছন্দের ছিল। আমি কি করেছি, আরেকবার যখন সজনা প্রথমবার হয়েছিল তখন আমার ঈদের মধ্যে আমার ননাসরা আসছিল, তো ওনাদেরকে খাইয়ে দিছিলাম। তো আমার কথা গিয়া আমার শাশুড়ি না খেতে পারুক, ওনার ছেলে মেয়ে তো খাইতে পারছে, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এই গাছটা আসলে একটা স্মৃতি হয়ে থাকবে আমার শাশুড়ির হাতের, উনি লাগিয়ে রেখে গেছিলেন। ইনশাল্লাহ আমরা সামনের বছরও সজনা খাইতে পারবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। এই বছর থেকে মনে হয় সামনের বছর প্রত্যেকবারই সজনা ধরবে, কারণ একবার ধরলে তো প্রত্যেকবারই ধরে। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর এই দিক দিয়ে আমার তরকারি প্রায় মাঝ পথে হওয়ার। আমি আগে সবজিগুলোকে একটু কষায় নিছি, কারণ আলু টমেটো এগুলা হবে না, সিদ্ধ হবে না। যদি শাকের সাথে দিয়ে শাকটা বেশি সিদ্ধ হয়ে গলে যাবে, তাই সেই জন্য আগে সবজিগুলা কষায় তারপর আমি শাক দিয়েছি। শুটকি রান্না করার জন্য কড়াইটা একটু ছোটই হয়ে গেছে। পরে আর কি তরকারি যখন মিলে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে, কিন্তু বড় কড়াইয়ের মধ্যে আমি আবার রাতে মাংস রান্না করে রেখেছিলাম, তো সেই জন্যই আর বড় কড়াইটা নিই নাই। এই তো আমার শুটকি রান্না শেষ। আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।